টিয়া পাখিরে যদি আল্লাহ আল্লাহ শিখায় বলতে পারে, আমরাও আল্লাহ আল্লাহ বলতে পারি, দোনোটার মাঝখানে ব্যবধান এতটুকু, টিয়া পাখিরে যেটা শিখাইছে এটা বলতে পারে, কি বলতেছে বলতে পারে না। আমরা যখন আল্লাহর নাম নেই তখন আমাদের অন্তরের ভিতরে এতটুকু কথা থাকে যে এটা আমার মালিকের নাম, এটা আমার স্রষ্টার নাম, এটা আমার আল্লাহর নাম, ঠিক কিনা? অন্তরে আল্লাহর মোহাব্বত নিয়ে, ইয়াকিন নিয়ে, বিশ্বাস নিয়ে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আমাদের নবী বলছেন, ইয়া আবা হুরায়রা, ইন্না কুল্লা হাসানাতিন তা'মালহা তুজানু ইয়াউমাল কিয়ামাতি ইল্লা শাহাদাতু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। হে আবু হুরায়রা, দুনিয়াতে যত নেক কাজ করো সব নেক কাজ আল্লাহর নেকের পাল্লায় দিবেন, কিন্তু তুমি যে আল্লাহর ইয়াকিন নিয়ে, বিশ্বাস নিয়ে, ভালোবাসা নিয়ে লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করতা, এটা নেক কাজ হওয়া সত্ত্বেও নেকের পাল্লায় দিবেন না। বরঞ্চ যে ব্যক্তি আল্লাহর বিশ্বাস নিয়ে এ কালিমা জিকির করত তাকে এক পাল্লায় রাখা হবে, আরেক পাল্লায় 7 আসমান 7 জমিন রাখা হবে। যখন টান দিবে দেখা যাবে যে ব্যক্তি আল্লাহর মোহাব্বত নিয়ে কালিমার জিকির করত তার মিজানের পাল্লা 7 আসমান 7 জমিন থেকে বাড়ি হয়ে গেছে। আমার কথা আপনারা বুঝেন? হাদিসে আছে, ইয়া আবা হুরায়রা, ইন্না কুল্লা হাসানাতিন তা'মালহা তুজানু ইয়াউমাল কিয়ামাতি ইল্লা শাহাদাতু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। আবু হুরায়রা, দুনিয়াতে যত নেক কাজ করো সব নেক কাজই আল্লাহ মিজানের নেকের পাল্লায় দিবেন, কিন্তু তুমি যে আল্লাহর ইয়াকিন নিয়ে আল্লাহকে লা ইলাহা ইল্লাল্লাহ বলে সাক্ষী দিচ্ছ, এই নেক কাজটা আল্লাহ মিজানের পাল্লায় দিবেন না। বরঞ্চ যে ব্যক্তি আল্লাহর ভালোবাসা মোহাব্বত নিয়ে এ কালিমা জিকির করত তাকে এক পাল্লায় রাখবেন। ওয়া উজিয়াতিস সামাওয়াতুস সাবু ওয়াল আরদুনা সাবু ওয়া মান ফিহিন্না, 7 আসমান 7 জমিন নবমণ্ডল ভূমণ্ডল অন্য পাল্লায় রাখবেন। যখন টান দিবে যে ব্যক্তি আল্লাহর মোহাব্বত নিয়ে লা ইলাহা পড়ত তার কালিমার পাল্লা 7 আসমান 7 জমিন থেকে বাড়ি হয়ে যাবে। এক হাদিসের মধ্যে আছে, আমাদের নবী বলছেন, লাইসা আলা আহলি লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহশাতুন ফি কুবুরিহিম ওয়ালা ফি নুশুরিহিম। যে ব্যক্তি আল্লাহর মোহাব্বত নিয়ে লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করত তার কবরে আযাব নাই, হাসরের ময়দানে কষ্ট নাই, আল্লাহ কষ্ট ছাড়া জান্নাত দিয়ে দিবেন। এজন্য অন্তরে ভালোবাসা নিয়ে আমরা যখন রাত্রের 1টা বাজে 1:30টা বাজে হঠাৎ করে ঘুম থেকে জাগ্রত হয়ে যায়, এমন একটা সময় হয় না? মনে মনে আল্লাহর কালিমা জিকির করতে 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 ঘুমায় যাবেন। হাদিসে আছে, জাদ্দিদু ঈমানাকুম, সাহাবীরা তোমরা তোমাদের ঈমানকে নতুন করে সাজাও। সাহাবায়ে কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ কাইফা নুজাদ্দিদু ঈমানানা, আমরা ঈমানকে কেমনে নতুন করে সাজামু? রসুল কয়, বেশি বেশি কালিমে তৈবা পড়ো, যতবার কালিমা পড়বা ততবার তোমার ঈমানকে নতুন করে সাজানো হয়। রাত্রিবেলা যখন আমরা ঘুম থেকে জাগ্রত হয়ে যাই, আমাদের অন্তরের মধ্যে হিংসা থাকে না, বিদ্বেষ থাকে না, ঘৃণা থাকে না, অন্তরটা থাকে নিখুঁত। ওই সময় যদি আল্লাহর নাম নিয়ে স্মরণ করি, মনে মনে যদি আল্লাহর কালিমা পড়তে পড়তে আবার ঘুমাই যায়, আমাদের ঘুমটা আল্লাহ দামি বানাই দিব, ঠিক কিনা? আমরা সারা দিন চলে যাই, একবারও কালিমাটা মুখ দিয়ে আসে না। আরে ভাই, এ কালিমাটা যদিও একটা ছোট একটা শব্দ, কিন্তু দেখা গেছে এর ভিতরে এত পাওয়ার, এত শক্তি। একজন ব্যক্তি 80 বছর পর্যন্ত মূর্তি পূজা করছে। কত বছর? হিন্দু ছিল, 80 বছরের মূর্তি পূজক, একবার মাত্র ইয়াকিন নিয়ে কালিমা পড়ছে, সাথে সাথে 80 বছরের সব গুনাহ 1 সেকেন্ডে মাফ, ঠিক কিনা? তাইলে বোঝা গেছে এ কালিমার অনেক পাওয়ার, ঠিক নেই? এজন্য আল্লাহর মোহাব্বত নিয়ে কখনো কখনো মনে মনে আল্লাহর কালিমা বেশি বেশি পড়বেন। আল্লাহ কোরআন শরীফের মধ্যে বলছেন, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আলাউনা ইন কুনতুম মুমিনিন। চিন্তা করো না, ভয় করো না, তোমরাই বিজয় হবে যদি তোমরা মুমিন হও। আয়াতটার দিকে আবার খেয়াল করেন, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আলাউনা ইন কুনতুম মুমিনিন। চিন্তা করো না, ভয় করো না, তোমরাই বিজয় হবে যদি তোমরা মুমিন হও। আদম আলাইহিস সালাম থেকে নিয়ে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত কোনো নবীর উম্মতকে আল্লাহ সরাসরি বিজয়ের গ্যারান্টি দেয় নাই। একমাত্র উম্মতে মুহাম্মদীকে আল্লাহ সরাসরি বিজয়ের গ্যারান্টি দিয়েছেন। বিজয়ের গ্যারান্টি পাওয়ার পরেও আজকে গোটা দুনিয়ার মুসলমানরা কি বিজয়ী নাকি পরাজিত? কারণটা জানা দরকার আছে না? কারণ কি সৌদি আরবের মুসলমান নাকি আমরা নিজেরা? বিষয়টা জানা দরকার আছে না? এজন্য দরদ নিয়ে কিছু আলোচনা করব ভাই।
আসলে অন্তরের দরদ, এজন্য এর পেছনে মূল কারণ আমরাই। কিভাবে এটা নিয়ে আপনাদেরকে বুঝাইতে চেষ্টা করব। আল্লাহ যেটা বলছেন এটা সঠিক বলছেন। যদিও বর্তমানে পৃথিবীতে যতটা রাষ্ট্র, যতটা ধর্ম, প্রত্যেকটা ধর্ম আজকে মুসলমানদের উপরে আঘাত দেওয়ার চেষ্টা করছে। বার্মাতে বৌদ্ধরা মুসলমানদেরকে মারতেছে, ভারতের হিন্দুরা মুসলমানদেরকে মারতেছে, তারপরে ফিলিস্তিনি ইহুদিরা মুসলমানদেরকে মারতেছে, সিরিয়া, শাম দেশে, ইরাক দেশে খ্রিস্টানরা মুসলমানদেরকে মারতেছে, চীন দেশের মধ্যে কমিউনিস্টরা মুসলমানদেরকে মারতেছে। পৃথিবীর যতটা ধর্ম, প্রত্যেকটা ধর্ম মুসলমানদের উপরে আঘাত দিচ্ছে। অথচ আল্লাহ কোরআন শরীফে বলছেন ওয়া আনতুমুল আলাউনা, তোমাদের জন্যই বিজয়। এ কথাটা আল্লাহ কেন বললেন? গোটা দুনিয়ার যতটা ধর্মের লোক এখন বুঝতেছে যে মুসলমানদের কোনো শক্তি নাই, সব শক্তি কাফেরের। এজন্য মুসলমানদেরকে মারলে, একটা কুত্তারে মারলে মানুষে জিগায় কুত্তাটারে কেড়ে মারছ। আজকে বিন দেশে মুসলমানদেরকে হত্যা করা হয়, জিগানুর লোকটাও নাই, ঠিক কিনা? কেন? ও মুসলমান, আল্লাহ তো বলছেন তোমরা বিজয় জাতি। আল্লাহ যেটা বলছেন 100% সঠিক। 10 মিনিটের আলোচনা বুঝলে কমপক্ষে এতটুকু বুঝতে পারবে আল্লাহ যে বলছেন এটা সঠিক। আমরা মুসলমান এমন এক জাতি, অর্ধেক পৃথিবী বিজয় করতে আমাদের মাত্র 8 বছর বয়স লাগছে। কত বছর? মাত্র 8 বছরে অর্ধেক পৃথিবী মুসলমান বিজয় করেছে। আমাদের নবী যখন মদিনাতে গেছেন 10 বছর ছিলেন। প্রথম 6 বছর শুধু মক্কার সাথে যুদ্ধ করে কাটছে। পরের 4 বছর আন্তর্জাতিকভাবে ইরাক, ইরান, দামেস্ক, শামের বিরুদ্ধে কিছু যুদ্ধ পরিচালনা করা হয়েছে। ও মুসলমান, আমাদের নবীর হাতে মাত্র 4 বছরে 10 লক্ষ বর্গমাইল এলাকা বিজয় হয়েছে। এর মানে 20টা বাংলাদেশ যে পরিমাণ, এতটুকু এলাকা আমাদের নবীর হাতে বিজয় হয়েছে। 10 লক্ষ বর্গমাইল এলাকার প্রেসিডেন্ট ছিলেন আমাদের নবী। দক্ষিণে এডেন বন্দর থেকে হাজারামাউত পর্যন্ত, উত্তরে তাবুকের পাহাড়ি অঞ্চল পর্যন্ত, পশ্চিমে লোহিত সাগরের পার পর্যন্ত, পূর্বে নজদ, ইয়ামামা, হিজর পর্যন্ত 10 লক্ষ বর্গমাইল এলাকার প্রেসিডেন্ট ছিলেন আমাদের নবী। আমাদের নবীর ইন্তেকালের পরে খলিফায়ে আউয়াল হলেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কালে মুসলমানেরা এক এক দিন প্রায় 60,000 বর্গমাইল এলাকা বিজয় করত। 63,000, 68,000 বর্গমাইল এলাকার বাংলাদেশ যে পরিমাণের, এই পরিমাণ এলাকা মুসলমান এক এক দিনে বিজয় করত। এর 2-2.5 বছর পর উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আমিরুল মুমিনিন হলেন। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কালে মুসলমানেরা 51 কোটি বর্গমাইল এলাকার পৃথিবীর মধ্য থেকে 26 কোটি বর্গমাইল এলাকা বিজয় করে ফেলেছে। ও মুসলমান, নবীর কালে 4 বছর, আবু বকরের কালে 2 বছর, উমরের কালে 2 বছর, মোট 8 বছরে মুসলমান অর্ধেক পৃথিবী বিজয় করেছে। আল জাজিরা, আজারবাইজান, ইন্দোনেশিয়া, ইরাক, ইরান, ইথিওপিয়া, ইয়ামেন, উগান্ডা, ওমান, কুয়েত, কাতার, কেঙ্গুরুস, কাজাকিস্তান, কিরগিজস্তান, গাম্বিয়া, গানি বিসডিক, গ্যাবন, চাঁদপাতন্ট, জর্ডান, জাঞ্জিবার, জিপ্তি, নাইজেরিয়া, তুরস্ক, তিউনিসিয়া, তাজিস্তান, তুর্কমেনিস্তান, বসনিয়া, ব্রুনাই, বাহরাইন, মালয়েশিয়া, মালদ্বীপ, মিশর, সাদ আরব আমিরাত সহ অর্ধ পৃথিবী মুসলমান বিজয় করে। ইরাক, ইরান, দামেস্ক, শাম বিজয় করে। আফ্রিকা, চীন, স্পেন, হিন্দুস্তান বিজয়ের দরজা খটখটাইতেছিল, ঠিক কিনা? মাত্র 8 বছরে মুসলমান অর্ধ পৃথিবী বিজয় করেছে। এরপরের যুগটা যদিও মুসলমানদের মাঝখানে মুনাফিকদের কারণে যুদ্ধ বিগ্রহ ছিল, মারামারি কাটাকাটি ছিল, বিজয় থেমে থাকে নাই। আমাদের বাংলাদেশ তখন প্রায় 1.5 লক্ষ সৈন্যবাহিনীর একটা দেশ, বঙ্গদেশ। এ দেশের রাজা হয়েছে লক্ষণ সেন। এখানে সৈন্য হচ্ছে 1.5 লক্ষ। লক্ষণ সেনের পাহারাদার 20,000। মাত্র 17টা ঘোড়া নিয়ে 18 জন মুসলমান, ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খিলজির নেতৃত্বে 18 জন মুসলমান 17টা ঘোড়া নিয়ে বঙ্গরাজ্যের দিকে আগমন করেছে। 1.5 লক্ষ সৈন্যকে পরাজিত করে 20,000 সৈন্যের মাঝখান থেকে লক্ষণ সেন পলায়ন করেছে। ও মুসলমান, মাত্র 18 জন মুসলমান বঙ্গরাজ্যে ইসলামের পতাকা উড্ডীন করে দিয়েছে। আমরা তো সে জাতি, ক্লাস 7-8 বইয়ের মধ্যে হুবহুব আছে। মাত্র 18 জন মুসলমান 17টা ঘোড়া নিয়ে
এই বঙ্গরাজ্যের দিকে আগমন করেছে। 1.5 লক্ষ সৈন্য পরাজিত হয়েছে। 20,000 সৈন্যের মাঝখান থেকে লক্ষণ সেন পালায়ন করেছে। মুসলমান এ দেশের আকাশে ইসলামের পতাকা উড্ডীন করে দিছে। সুবহানাল্লাহ। মাত্র 5,000 সৈন্য নিয়ে এশিয়া মহাদেশের সবথেকে বড় ব্রাহ্মণ্ডের মালিক ভারতের দিকে, হিন্দুস্তানের দিকে মুসলমান আগমন করেছে। তখন মুসলমানদের সৈন্য সংখ্যা ছিল 5 লাখ। রাজা দৌহিরের দেহরক্ষী ছিল 60,000, মুসলমান মাত্র 5,000। একজন তরুণ, 17 বৎসরের একজন তরুণ, মুহাম্মদ বিন কাসেম নাম, 17 বৎসরের একজন যুবক, মুহাম্মদ বিন কাসেম নাম, 5,000 সৈন্য নিয়ে ভারতের দিকে আগমন করেছে। 5 লক্ষ সৈন্যকে পরাজিত করে 60,000 সৈন্যের মাঝখান থেকে রাজা দৌহিরকে হত্যা করে মুসলমানদের সীমারেখা সুদূর আফগানিস্তান, চীন পর্যন্ত পৌঁছে দিয়েছে। ঠিক কিনা? ও মুসলমান, আমরা তো সে জাতি। একজন গোলাম, খ্রিস্টান গোলাম ছিল, মুসলমান হওয়ার পরে আজাদ করে দিয়েছে, তারিক বিন জিয়াদ নাম। মাত্র 7,000 সৈন্য নিয়ে স্পেন সাগর পাড়ি দিয়ে স্পেনের উপকূলে পৌঁছেছে। অপর দিক দিয়ে 3 দিক দিয়ে 1 লক্ষ সৈন্যের বেষ্টনী দিয়ে রাখছে স্পেনের রাজা রাডারিক। 1 লক্ষ সৈন্যের 3 দিক দিয়ে বেষ্টনী। আর সমুদ্রের পাড়ে গিয়ে জাহাজ থেকে নামছে 7,000-এর একটা বাহিনী। তাদের নেতা হচ্ছে তারিক বিন জিয়াদ। যাইয়াই সেখানে যতগুলি নৌকা দিয়ে গেছে সব নৌকাগুলিতে আগুন লাগায় সব জ্বালাই দিছে। রাজা রাডারিক মুসকি মুসকি আসে আর মনে মনে কয়, জীবনে কত পাগল দেখছি, এমন পাগল তো দেখি নাই। বাঁচার মতো একটাই পথ তাদের ছিল, এটাও তারা বন্ধ করে দিছে। মুসলমান সামান্য সময়ে যুদ্ধের পরে 1 লক্ষ সৈন্য সমুদ্রে পারে চলে আসছে আর 7,000 মুসলমান উল্টা দিকে চলে গেছে। এমন হামলা, 1 লক্ষ সৈন্য স্পেন সাগরে লাভ দিয়েছে। রাজা রাডারিক যে স্পেন সাগরে লাভ দিছে আজ পর্যন্ত তার দেহ খুঁজে পাওয়া যায় নাই। ও মুসলমান, আমরা তো সে জাতি। 27 বছরের একজন যুবক খালিদ বিন ওয়ালিদ, 27 বছরের একজন যুবক খালিদ বিন ওয়ালিদ, যার তলোয়ারের আঘাতে পৃথিবীর সুপার পাওয়ার সিরিয়া পারস্য দেশের শাহী মসনদগুলো ব্যঙ্গে তছনছ হয়ে ব্যঙ্গে পড়ে গেছে। ঠিক কিনা? একজন মাত্র যুবক, 27 বছরের একজন যুবক খালিদ বিন ওয়ালিদ, খালেদ সাইফুল্লাহ যাকে বলা হয়, যার তলোয়ারের আঘাতে পৃথিবীর সুপার পাওয়ার সিরিয়া পারস্য দেশের শাহী মসনদগুলো ব্যঙ্গে তছনছ হয়ে গেছে। আল্লাহ বলছেন, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আলাউনা ইন কুনতুম মুমিনিন। চিন্তা করো না, ভয় করো না, তোমরাই বিজয় হবে যদি তোমরা মুমিন হও। এখন আসেন পরাজয়ের 2টা কারণ। প্রথম কারণ, একটা মেসাল দিলে কথাটা বুঝতে সহজ হবে। একবার এক কৃষক ওই জঙ্গলের ধারে ধানের জমি করছে, ধান কাটতে গেছে। সেখানে গিয়ে দেখে বাঘিনী ছোট একটা, এত ছোট একটা বাচ্চা দিয়ে গেছে, 1 দিন 2 দিনের। ধানের জমিনে যখন ছোট বাচ্চাটা দেখছে, খুব দেখতে সুন্দর, বেচারা চিন্তা করছে এটা নিয়ে বাড়িতে নিয়ে লালন পালন করবো। বাঘের বাচ্চারে বাড়িতে আইনা চিন্তা করছে, কিরে বাঘে তো গোস্ত খায়, আমরা তো নিজেরাই গোস্ত খাইতে পাই না, এরে গোস্ত করতে খাওয়াম। স্ত্রী জিজ্ঞাসা, তুমি এত টেনশন করতেছো কারে? কয় বাঘে তো গোস্ত খায়, এতে বাঘের বাচ্চা, এরে গোস্ত করতে খাওয়ামু। কয় ব্যাকল, তোমার আকল আসেনি কোনো? এতের কি দাঁত উঠছে নাকি গোস্ত খাইতো? এরে তোমার যে ছাগলে বিয়াইছে ওলানির মধ্যে মুখ দিয়া দাও, দেখবা দুধের বাচ্চা, ছাগলের বাচ্চার মতো দুধ খাইব। ওলানির মধ্যে মুখ লাগাইছে, দেখে 2 ছাগলের বাচ্চা যে পরিমাণ খায় বাঘের বাচ্চা এ পরিমাণ খায়। 2 দিন পরে ছাগলের বাচ্চা চিকন চিকন করে উঠে আর বাঘের বাচ্চা ইচ্ছা মুডা হইয়া বড় হইতেছে। ছাগলের বাচ্চা যখন একটু বড় হয় আস্তে আস্তে মাথায় শিং গজায়, গজায়নি? মাথায় যখন শিং গজায়, শিং উঠতে হলে একটু একটু চুলকানি থাকে, খালি সারাদিন ঠুসাইতে মন চায়। ছোট বাচ্চাদের যখন দাঁত উঠে তখন বাচ্চারা যেটা পায় এটারে কামড়ায়, মানে দাঁতের মধ্যে একটু একটু চুলকানি থাকে। ছাগলের বাচ্চাদের যখন মাথায় চুলকানি উঠে, সব ছাগলের বাচ্চা মিললে এটারে মোটা তাজা ভাইয়া খালি এটারে ডুসায়, খালি এটারে ডুসায়। এটাই ডুস দিতে গেলে নিজেও মাথার ব্যথা হয়, মনে মনে কয় এতে কত সুন্দর সুন্দর 2টা শিং উঠতেছে আর আমার একটা শিংও নাই, খালি এতের আমারে গুতায়, আমি খালি ধৈর্য ধরে বসে রয়েছে। একদিন ওই জমিনের পারে ছাগল রাখতে গেছে, সেখানে ছাগল ছাড়ি দিয়ে জমিনে কাজ করতেছে। এমন সময়ের মধ্যে বাঘ একটা ছাগল শিকার করতে আইছে, আইয়া দেহে তাদেরই জাতি ভাই একটা বাঘের বাচ্চা, সব ছাগলের বাচ্চারা এটারে খালি গুতাইতেছে। বাঘে চিন্তা করছে, কিরে বাঘের ভয়ে তো দুনিয়ার সব ছাগলের বাচ্চা পেশাব করে দেয়, পায়খানা করে দেয়,
আর এতে যে খালি ছাগলের গুতা খাইতেছে, কারণ কি বুঝে ফেলছে? কারণ তো এটাই, সে যে বাঘ একথাও ভুলে গেছে, বাঘের যে এক্সট্রা একটা গর্জন আছে সে গর্জনও ভুলে গেছে, যার কারণে আজকে ছাগলের গুতা খাইতেছে। ও মুসলমান, আমাদের যে একটা ইমানি পরিচিতি ছিল, আমরা একজন মুসলমান 1 লক্ষ কাফেরের মোকাবেলার জন্য দাঁড়ায় যাইতাম, আমরা অস্ত্র ছাড়া হাজারো যুদ্ধে বিজয় করেছি, সে পরিচিতি ভুলে গেছি। ভারতের কাছে অ্যাটম বোমা আছে, সে চিন্তা নিয়ে আমাদের মাথায় ব্যথা। আমেরিকা সুপার পাওয়ার, সে চিন্তা নিয়ে মাথা ব্যথা। অথচ মুসলমান, আল্লাহ কোরআন শরীফের মধ্যে বলছেন, যদি একটা বাতিলের পাহাড়ের মধ্যে একটা সরিষার দানা পরিমাণ হককে রাখা যায়, আল্লাহর কোরআনের ভাষায় ফায়াদ মাগুহু, গোটা দুনিয়ার বাতিলের পাহাড় চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে, হকের কোনো ক্ষতি হবে না। এর মানে হয়েছে গোটা দুনিয়ায় যত অ্যাটম বোমা তৈরি হয়েছে, সমস্ত অ্যাটম বোমার উপরে যদি একটা 16 আনা ইমানদারের ইমানকে রাখা যায়, আল্লাহর কসম গোটা দুনিয়ার সমস্ত অ্যাটমি শক্তি ধ্বংস হয়ে যাবে। একটা ইমানদারের পশম জ্বালানোর ক্ষমতা অ্যাটমি শক্তির নাই, ঠিক কিনা? আপনাদের বিশ্বাস হয় না? বাস্তব দেয়ামু। আফগানিস্তানের মধ্যে 20 বছর ধরে পৃথিবীর 40টা নেটোভুক্ত বাহিনী, অ্যাটম বোমাভুক্ত বাহিনী দেশ, 40টা দেশের সরকার মিলে সম্মতিক্রমে নেটো বাহিনী মিলে আফগানিস্তানের উপরে হামলা করছে। 2004 সালে 5 সালের মধ্যে পত্রিকাতে, আমার দেশ পত্রিকায় লেখছে, জবিহুল্লাহ মুজাহিদ তোরা বোরা পাহাড়ের মধ্যে আমেরিকার ড্রোন হামলায় নিহত। দুনিয়ার মানুষ খুশি হয়ে গেছে যে তালেবান নেতা, সবচেয়ে বড় নেতা মরে গেছে, ভালো হয়েছে, দুনিয়ার মানুষ একটু শান্তিতে থাকবো। এরা মনে করে যে এটা সন্ত্রাস। তো যাই হোক, আবার 2010 সালে ভারতের সীমান্তে হঠাৎ করে ড্রোন হামলায়, এ হামলার মধ্যে জবিহুল্লাহ মুজাহিদ দ্বিতীয়বার নিহত, ছবি সহ দিছে। মানুষ চিন্তা করে, আগে মল্ল কেটাই তেলি, দ্বিতীয়বার যদি মারি থাকে, যাক দ্বিতীয়বার মরলে মরছে, গেছে মরছে। তো গত 4-5 বছর আগে পাকিস্তান সীমানার ভিতরে পাকিস্তানি বাহিনীর সাথে, তারপরে তালেবানের সাথে হঠাৎ হামলা, এ হামলার মধ্যে জবিহুল্লাহ মুজাহিদ তৃতীয়বার নিহত। দুনিয়ার মানুষ কিরে, কয়বার মরে একজন মানুষ? আবার ছবি সহ দিছে। আমেরিকা পুরা দুনিয়া যাদেরকে মারার জন্য বসে রয়েছে। ও মুসলমান, যখন কিছুদিন আগে তালেবান বিজয় হয়েছে, তালেবানদের মুখপাত্র হিসেবে জবিউল্লাহ মুজাহিদ কয়, আমার নাম জবিউল্লাহ মুজাহিদ। দুনিয়ার মানুষ কয়, মারলাম কারে, এত বোমা কই ফেলাইলাম? এটার নামে হয়েছে মুসলমান। ওয়া আনতুমুল আলাউনা, তোমাদের ভিতরে যদি 16 আনা সেই ইমান আনতে পারো, দুনিয়ার সমস্ত এটমি শক্তি চেষ্টা করতে পারবে। আল্লাহর কসম, এটমি শক্তি একজন ইমানদারের পশম জ্বালাইতে পারবে না, ঠিক কিনা? হাইবাতুল্লাহ আখুনজাদা, যিনি তালেবান প্রধান, ওনার মাথার দাম $10,000 মার্কিন। কেউ জীবিত অথবা মৃত ধরে দিতে পারলে 20 বছর পর্যন্ত প্রত্যেকটা মাটির কণায় কণায় তালাশ করছে, স্যাটেলাইট ফিট করেছে, তারপরে জায়গায় জায়গায় ক্যামেরা ফিট করেছে, যেখানে পাইব সেখানেই তাদেরকে অ্যারেস্ট করা হইব, ধরা হইব। ও মুসলমান, 20 বছর পর্যন্ত আকাশ থেকে মাটি পর্যন্ত কোনো জিনিসই বাদ রাখে নাই। এখন হঠাৎ করে আইয়া কয়, আমি হইছি হাইবাতুল্লাহ আখুনজাদা। কিরে ভাই, 20 বছর পর্যন্ত এত কোটি কোটি মার্কিন মিলিয়ন ডলার খরচ করেছে শুধু তাদেরকে ধরার জন্য। ওনারে কয়, আপনি এতদিন কইছিলেন? কয়, আমেরিকার সেনা ক্যাম্প যেখানে সেনারা যেখানে চা খায়, এ চা হোটেলের মধ্যে আমি ছিলাম। মানুষ কয়, এতদিন পর্যন্ত যারে খোঁজার জন্য স্যাটেলাইট ফিট করছে, এত কিছু করছে, উনি বুঝিয়ে দুশ্মনের চা হোটেলের মধ্যেই ছিল, আমি এখানে চাও খাইতাম, এদেরকেও চা খাওয়াইতাম। ও মুসলমান, যদি আল্লাহ তোমার হয়ে যায়, দুনিয়ার কোনো শক্তি তোমার ক্ষতি করতে পারবে না, ঠিক কিনা? বাঘে চিন্তা করছে, এতে তো নিজের পরিচয় ভুলে গেছে, যার কারণে ছাগলের গুতা খাইতেছে। এটা তো পরিচয় দেওয়া দরকার না, হয়তো বা ছাগলের গুতা খাইয়া মরব। বাঘ যখন হুঙ্কার মারিয়া যখন দৌড় দিছে ছাগলের দিকে, ছাগল কার উপরে কেনা পড়তে পারে, লাফাইতে লাফাইতে দৌড়াইতে শুরু করছে। ছাগলের পিছে পিছে বাঘের বাচ্চাও দৌড়ায়। তো বাঘে কয়, ডামিস, তোরে না ধরতে চাইতেছি, তুই দৌড়াস কেরে? আমি দৌড়াইতাম না, আমার মা গেছে গা, ভাইয়েরা বোনেরা গেছে গা। ব্যাগ কল, তুই কি ছাগলের বাচ্চা নাকি একলগে দৌড়াত যে? কয়, ছাগলের বাচ্চা না হইলে কি, আমার মা বাপ গেছে গা, দেও না? কয়, তুই দাঁড়া, তোরই তো খুঁজতে চাই। কয়, তুই ছাগলের বাচ্চা না, তুই তো বাঘের বাচ্চা, আমার মতো বাঘ তুই। এতেরে যতই বুঝায় বুঝ মানতে রাজি না।
চিন্তা করছে এত তো নিজের ছবি জীবনে দেয় নাই, খোরার মধ্যে পানি খায় অভ্যাস। পাশে যে খাল আছে, খালো পানি খা, তারপরে যাইছে। খালো পানি খাইতে গেছে, গিয়ে দেখে যে পানির মধ্যে নিজের ছবি ভাসতেছে। একবার বসের দিকে তাকায়, একবার নিচের দিকে তাকায়, একবার বসের দিকে তাকায়, নিচের দিকে তাকায়। বাঘে পানি খাস না খা? বস দেখতে তো তোমার মতন লাগে। কারে ব্যাক কল বলছিলাম না, তুই বাঘের জাত, বাঘের বয়ে গোটা দুনিয়ার ছাগলের বাচ্চারা পায়খানা করে দেয়, আর তুই সে ছাগলের বাচ্চার গুতা খাইতেছ বইয়া বইয়া। ও মুসলমান, যে মুসলমানদের বয়ে গোটা দুনিয়ার সমস্ত কাফের বাহিনী পায়খানা করে দিত, আজকে সেই মুসলমানরা ভারতকে দাদা বানাইছে আর আমেরিকারে গার্জিয়ান বানাইছে। ও মুসলমান, যে মুসলমান জাতি ভারতের মতো মুশরিকের বাচ্চাদেরকে দাদা বানাইতে পারে, আমেরিকার মতো এত বড় ইসলাম বিদ্বেষী দুশ্মনকে গার্জিয়ান বানাইতে পারে, এ জাতির পরাজয় নিশ্চিত না হলে কার পরাজয় হবে? ঠিক কিনা কোন? আজকে আমরা ভারতরে দাদা বানায় রাখছি, আমেরিকারে গার্জিয়ান বানায় রাখছি। তাদের সাথে মিলে জুলে এখন যে মুসলমানের একটা পাওয়ার আছে, সে পাওয়ারও ভুলে গেছি। আল্লাহ বলছেন ওয়াংতুমুল আলাউনা ইন কুনতুম মুমিনিন, ও ইমানদাররা তোমরাই বিজয় হইব যদি তোমরা ইমানদার হইতে পারো। এখন আসেন, আমরা কতটুকু ইমানদার? আমাদের ইমানের একটা পরীক্ষা করা দরকার আছে না? আছে তো? আমার কথা সবাই বুঝেন তো? গুরুত্ব দিয়ে বুঝিয়েন আমরা কতটুকু ইমানদার আর কতটুকু দুনিয়াদার। আমাদের ঘরের মধ্যে 60,000 টাকা দিয়ে ডাইনিং টেবিল কিনে আনন্দ করে এটার মধ্যে ভাত খাইতে পারি। 60,000 টাকা লাগায় দুনিয়া কিনে খুব খুশি যে এটার মধ্যে আনন্দ করে চেয়ারে বসে খাবার খামু। 2 গজ পুলিশটার কাপড় কিনলে 30 টাকা করে 60 টাকা চারদিক সিলাই রইলে এটা দস্তরখান হয়নি। 60,000 টাকা দামের ডাইনিং টেবিল তোমার ঘরে শোভা পায় মুসলমান। 60 টাকা দামের দস্তরখানটা, আমার নবীর দিনটা, আল্লাহর পছন্দের জিনিসটা ঢুকাইতে পারো না। ও মুসলমান, তুমি তো এমন ইমানদার, 60,000 টাকা দামের দুনিয়াটা তুমি প্রাধান্য দিতে পারো, 60 টাকার দিনটা তোমার ঘরের ভিতরে নাই। ও মুসলমান, আজকে কি বলবো আপনাদেরকে, আমরা তো এমন মুসলমান হয়ে গেছি। মুসলমান একটা টুথব্রাশ কিনতে 80-90 টাকা লাগে, টুথপেস্ট কিনতে 100-150 টাকা লাগে, 150-200 টাকার টুথব্রাশ টুথপেস্ট কিনা লাগে। ঘরের মধ্যে যদি 10 জন সদস্য থাকে, 10টা টুথব্রাশ টুথপেস্ট আছে, প্রত্যেকটা কিনতে 100-150 টাকা লাগছে। ও মুসলমান, অথচ একটা নবীর মেসওয়াক কিনলে 5 টাকা লাগে। 150 টাকার দুনিয়াটা তোমার ঘরের প্রত্যেকটা সদস্যের মধ্যে রয়েছে, আমার নবীর 5 টাকার দামি সুন্নতটা তোমার ঘরে নাই। তুমি তো এমন মুসলমান, 150 টাকার দুনিয়াকে প্রাধান্য দিতে পারো, দিনটাকে 5 টাকা দিয়েও প্রাধান্য দিতে পারো না, তুমি এমন মুসলমান। আল্লাহ রসুল বলছেন, যে ব্যক্তি সকালবেলা উঠে মেসওয়াক করবে, সারাদিন আল্লাহ তার প্রতি খুশি থাকেন, সারাদিন ইমান তার তরুতাজা থাকে, সারাদিন তার মুখটা পবিত্র থাকে। আল্লাহ রসুল বলছেন, যে ব্যক্তি অধিক সময় মেসওয়াক করবে, ওই ব্যক্তি মরার সময় কালিমা পড়ে মরতে পারবে। এত বড় দামি দিনটা ঘরের ভিতর থেকে দৌড়াই দিয়া, মুসলমান তুমি তো দুনিয়াটা ঠিকই ঘরের ভিতরে ঢুকায় রাখছো, ঠিক কিনা? আমরা তো এমন মুসলমান। ও মুসলমান, কি আর বলবো, একটা ছেলেকে একটা শার্ট প্যান্ট কিনে দিতে স্কুলে পড়ে কমপক্ষে 700-800-1000 টাকা খরচ হয়নি। বাপ বছরে 3-4 পিস শার্ট প্যান্ট কিনে দেয়, অথচ একটা রেডিমেড পাঞ্জাবি কিনতে 200 টাকা খরচ লাগে। আপনাদের বাসখালীর মধ্যে হঠাৎ করে বসে কয় 200 টাকা, যেটা নেন 200 টাকা, বাচ্চা নেন 200 টাকা, কয়নি 200 টাকা দেয় একটা রেডিমেড পাঞ্জাবি কিনা যায়। ছেলেটা জুমার নামাজের সময় যদি একটু পাঞ্জাবি পরে যায়, দেখতে একটু হুজুর হুজুর লাগবো, দেখতে ভাল লাগবো, নামাজ পড়তেও ভাল লাগবো। ও মুসলমান, বাবা 1000 টাকা, 1500 টাকা, 2000 টাকা দা জিন্সের প্যান্ট কিনে পুরা খাট আলমারি ভরে ফেলছে। ছেলের শার্টের অভাব নাই, প্যান্টের অভাব নাই। ও মুসলমান, একটু মসজিদে যাওয়ার সময় একটু হুজুর হুজুর লাগবে, দিনদার মনে হইব, ছেলেটারে 200 টাকা দা একটা পাঞ্জাবি কিনে দিতে পারে না। ও মুসলমান, আজকে তোমরা তো দিন থেকে এত দূরে, এত দূরে। কেমনে বুঝাইলে তোমরা বুঝবো? আজকে আমরা নিজেদের কারণে, আজকে আমরা যে ইমানদার দাবি করি, আসলে মূলত আমাদের ভিতরে ইমান কি পরিমাণ আছে? ওই 60,000 টাকা দামের দুনিয়া তোমার ভিতরে আছে, 60 টাকা দামের ইমানটা তোমার ভিতরে নেই। এতটুকু ডিফারেন্স দিতে পারি। একটা স্কুলের ছেলেরা ইংলিশ পড়াইলে, একটা ইংলিশ পড়া স্যারের বেতন যদি প্রাইভেট পড়ায়, স্যারের বেতন 2000-2500 টাকা বেতন আছে না? তাও মা বাপ দিতে খুশি। যদি স্কুলের ছেলেরে অঙ্ক পড়ায়, তাহলে কমপক্ষে 2000-এর উপরে স্যারের বেতন, তাও মাস শেষ হওয়ার আগে আগে স্যারের বেতন দিয়ে লাই। আবার যদি পরের মাসে না পড়ায়, ও
ও মুসলমান, আমাদের ইমাম সাহেব 6:30 থেকে নিয়ে একদম 8টা পর্যন্ত, 7:30 পর্যন্ত 1.5 ঘন্টা 2 ঘন্টা পর্যন্ত মক্তব পড়ায়। ইমাম সাহেবের বেতন 50 টাকা 100 টাকা, তাও 6 মাসের মধ্যে 3 মাসের বাকি। একসাথে খুঁজতে গেলে হ্যাঁ ইমাম সাহেবের খানা খাওয়াই না, ইমাম সাহেবের দাওয়াত দেয় না, এত টেয়া টেয়া করে খা। ও মুসলমান, দুনিয়াটা শিখানোর জন্য ছেলের পেছনে মাসে 2,500 টাকা হাসি মুখে দিতে পারো, আর ইমাম সাহেব দিন শিখায় তারে 50 টাকা দিতে তোমার অন্তরে অনেক বড় কষ্ট হয়ে যায়। ও মুসলমান, তুমি কেমন জাতি, কেমন মুসলমান, কেমন ইমানদার, একটু নিজেকে বুঝাও। কি নিয়ে আজকে মারামারি করছো? আমি নবীর আশেক, আরেকজনে কয় আমি সুন্নি, আরেকজনে কয় আমি এই আমি সেই। তোমার ভিতরে নবীর কিডাও ঢুকাইছ, দুনিয়া তো সবই ঢুকাই রাখছো ঘরের ভিতরে। নবীর আশেক হওয়ার জন্য তো গড়টারে নবীর মতো সাজানো দরকার, নবীর সুন্নতের উপরে চলার জন্য তো নিজের দেহটাকে নবীর সুন্নতের মতো বানানো দরকার। কি করছো? কোনো কিছু করো নাই, আর ওহাবে সুন্নি লয়ে কিলাকিলিম করো। ও মুসলমান জাতি, তোমাদের পরাজয় না এলে কার হইব? আমার এখন কি করতেছো? এগুলি কি করতেছ? দিনটারে এভাবে দৌড়াই দিতেছ। আমরা আমাদের যখন ছোট ছিলাম, আমাদের পুরা গ্রামেও একটা বিল্ডিং ছিল না, অধিকাংশ ঘর ছিল টিনের আর বাঁশের বেড়া। আবার আমাদের দেশে ওই পাটের শলা বেশি হইতো, এগুলি শলা দিয়ে বেড়া হইতো, ঠান্ডা হইতো, এই জন্য শলা দিয়ে বেড়া করতো। তো আমরা যে ঘরে দিয়ে পুরুষেরা ঢুকে, এই দরজাটার নাম হোমুকদার। হোমুকদার মানে সামনের দ্বার, আর মহিলারা যে দরজা দিয়ে কাজ করে এটার নাম বান্দার। বাঞ্জার মানে পেছন দিয়ে ঢুকতে হয়। তো মেহমান যে দরজা দিয়ে ঢুকে, এই দরজা দিয়ে যে কামরাটা থাকতো, রুম থাকতো, এই রুমের মধ্যে একটা চৌকি থাকতো, চৌকির এখানে একটা আলমারি থাকতো। মেহমান বসলে জানি আলমারি দেখে খুশি হয়। আগের দিনও মানুষ যেটা ভাবতো। তা আলমারির উপরে দেখতাম আমাদের দাদিরা ওই বাঁশের আলমারি হইতো বেশি। দাদিরা কোরআন শরীফটা রেহালের উপরে থুইয়া, রেহালটা এরকম থুইয়া রেহালের উপরে কোরআন শরীফটা কাপড়ে বললে সেখানে রাখি দিত। মেহমান আইলে জানি বুঝে যে এ ঘরের মধ্যে মানুষেরা কোরআন শরীফ পড়ে, বা বুঝে যে এ ঘরে কোরআন শরীফ আছে। ও মুসলমান, একটু দরদ নিয়ে বোঝার চেষ্টা করো। আমাদের দাদিরা যে জায়গায় কোরআন শরীফ রাখাকে বরকত মনে করত, জালেম মুসলমান সে জায়গা থেকে কোরআন শরীফকে নামাইয়া, আল্লাহর কোরআনকে নামাইয়া সেখানের মধ্যে এখন 32 ইঞ্চি টেলিভিশন ফিট করে রাখছে। আমরা যে আজকে কাফেরের কিল খাইতেছি, আল্লাহর কোরআনকে আমাদের দাদিরা যে জায়গার মধ্যে ফিটিং করত বরকতের জন্য, সে জায়গা থেকে কোরআন শরীফ নামাইয়া এখন ঘরে ঢুকলেই তো টেলিভিশনটা দেখা যায়নি। কি করছো মুসলমান? আল্লাহর কোরআনের জায়গায় টেলিভিশন লাগায় রাখছো। মেহমান যে ঘরের মধ্যে ঢুকে, সাথে সাথে আল্লাহর রহমতের ফেরেশতাও ওই ঘরে ঢুকে। মেহমান যতদিন পর্যন্ত ঘরে অবস্থান করে, ততদিন পর্যন্ত পুরা ফ্যামিলির উপরে বালা মুসিবত আসে না। ততদিন পর্যন্ত এই ফ্যামিলির যত খাবার দাবার আল্লাহ হিসাব নিবেন না। তাইলে বোঝা গেছে মেহমান এটা আল্লাহর খুব পছন্দের জিনিস। এ পছন্দের যেখানে রহমতের ফেরেশতা ঢুকবে, সে ঘরের মধ্যেই তো তুমি টেলিভিশন লাগায় রাখছো মেহমানরে দেখানোর জন্য, আর ফেরেশতা করতে ঢুকবো। ও মুসলমান, আমরা তো এমন মুসলমান আজকে নিজের ঘর থেকে এমনকি আল্লাহর দিনটাকে এহানতের উপরে এহানত করতেছি, নিজেকে দাবি করি আমি মুসলমান।